আসসালামু আলাইকুম। ক্যাচে ক্লাউডের মেম্বার্সদের সকালের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার ভিডিওটা। আজকের ভিডিওটা আমি বেশ কিছুদিন আগে থেকেই মনে মনে ভাবছি যে স্নেক প্ল্যান্ট নিয়ে আমার একটা ভিডিও করা উচিত, কারণ আমার খুব পছন্দের একটা গাছ এটি। এবং স্নেক প্ল্যান্ট মোটামুটি কম বেশি যারা গাছ প্রেমী, মানে কম বেশি যারা ঘরে গাছ রাখেন, ইনডোর প্ল্যান্ট হিসেবে এটা খুবই সুপরিচিত। কম বেশি সবার বাসায়, বিশেষ করে রুমের ভিতরে যারা গাছ রাখেন, স্নেক প্ল্যান্ট তাদের থাকবেই। কারণ গাছটা খুব সহজে মরে যায় না, মানে কিছু গাছ আছে না যে একটু অযত্ন হলেই মরে যায়। এই স্নেক প্ল্যান্ট হচ্ছে যারা গাছে পানি দিতে ভুলে যান, ডেইলি পানি দেন না, ওই তাদের জন্য এটা খুবই উপযোগী। মানে 2-3 দিন পর পর গাছে পানি দিলেই হয়। ওই মাটি একদম শুকনো খড়খড়া হয়ে গেলেও এটা দেখা যায় যে 10-12 দিনে 1-2 দিন পানি দিলেই হয়ে যায়। হ্যাঁ, এটা অত বেশি একটা পানি পছন্দও করে না। আর স্নেক প্ল্যান্টের আরেকটা মজার ব্যাপার কি জানেন? স্নেক প্ল্যান্ট কিন্তু এয়ার পিউরিফায়ার নামে বেশ সুপরিচিত। এটা এয়ার পিউরিফাই করে, অর্থাৎ আপনার বাতাসটাকে হচ্ছে দূষণ মুক্ত রাখে। সুতরাং এটা ঘরের ভিতরে রাখলেও এটা ভালো আর কি। এই স্নেক প্ল্যান্ট বেশ কয়েক ধরনের হয়। এটা কিন্তু অনেক, এই যে এরকম ছোট ছোট একটা হয় না যে এরকম থোকায় থোকায় ধরে ফুলের মতো, ওগুলো আমার কালেকশনে নাই, আমার এই একটাই আছে। আমি মাত্র 3টা পাতা যখন কিনেছিলাম, এরকম 3টা পাতা ছিল, এবং সেটা থেকে এখন দেখি যে বেশ কিছু মানে কুড়ি গজিয়েছে, তারপর হচ্ছে আরো নতুন নতুন পাতা হয়েছে, এবং পুরনো পাতাগুলোও বেশ লম্বা লম্বা হয়ে গিয়েছে। এই যে একদম সাপের মতোই দেখা যায়, এই জন্যই মনে হয় নাম স্নেক প্ল্যান্ট। এই স্নেক প্ল্যান্টটাকে আমি রিপটিং করব। রিপটিং ঠিক করব কি, মানে আমি এই যেহেতু আমার চারা গজিয়েছে এবং এখানে আমি দেখতে পাচ্ছি যে আমি ইচ্ছা করলেই এটাকে আমি 3 ভাগে ভাগ করতে পারবো। অর্থাৎ এই এই অংশটাকে আমি একটা পটে রাখবো, তারপর এই যে এইটাকে আমি ইজিলি আমি আরেকটা পটে রাখতে পারবো, এবং এই গ্রুপটাকে আমি আরেকটা পটে রাখবো। এইভাবে আমার স্নেক প্ল্যান্টের সংখ্যা বৃদ্ধি পাবে বলে মনে হচ্ছে। এবং রিপটিং করার সময় স্নেক প্ল্যান্টের উপযোগী মাটি যখন তৈরি করব, তখন অবশ্যই আমি একটা ভিডিও করব। আমার বড় গোলাপের পাপড়ি ঝরে ঝরে ওই হাজারি গোলাপের পটে পড়েছে, ভালোই দেখা যাচ্ছে। ভোরবেলা এই বারান্দায় আসলে ভালোই লাগে, মনটা ভালো হয়ে যায়, মানে দিনটা শুরু হয় খুব সুন্দর করে। ও আরেকটা কথা, স্নেক প্ল্যান্টে ওই যে পানির ব্যাপারটা বললাম, যে এটা কিন্তু বিশেষভাবে খেয়াল রাখতে হবে। মানে আপনি খুব গাছের প্রতি যত্নশীল হলেও এটাতে রেগুলার কিন্তু পানি দেওয়া যাবে না। আর মাটিটা তৈরি করার সময়ই ভার্মিকম্পোস্ট সার বা অন্যান্য শিংকুচি, হাড়ের গুঁড়ো টুড়ো মিক্স করে একবারে তৈরি করে দিবেন। মানে বারবার সার দেওয়ারও কোনো প্রয়োজন নাই, বা বারবার অতিরিক্ত যত্ন নেওয়ারও কোনো প্রয়োজন নাই। আর মাঝে মাঝে পাতাগুলো একটু স্প্রে করে দিবেন, যাতে পাতাগুলো দেখতে সুন্দর লাগে। ঠিক আছে, ওকে। পটটাকে আমি জায়গা মতো রেখে দেই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।